দেশের সকল গণমাধ্যমের শিরোনাম পেঁয়াজ। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে টিভি চ্যানেলের টক শো, সবখানেই পেঁয়াজের দৌরাত্ম্য। পেঁয়াজের ঝাঁজ যেন পৌঁছে গিয়েছে রাজনীতির মাঠেও। কেননা নিত্য প্রয়োজনীয় এই মশলার দাম কেজি প্রতি উঠেছে ৩০০ টাকায়। তাই তো পেঁয়াজের দাম বৃদ্ধিকারীদের বন্দুকযুদ্ধে দেওয়ার দাবি তুলেছেন একজন সংসদ সদস্য। শুধু তাই নয়, খোদ প্রধানমন্ত্রী পর্যন্ত পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করছেন। সেই সংবাদ আবার ফলাও করে প্রচার হচ্ছে সকল গণমাধ্যমে। দেশের নাগরিকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী রসিকতা করে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, পেঁয়াজ না খেলে কি হয়? দর্শক ভাবছেন কোনো আজগুবি গল্প বলছে কিনা? না, আজ থেকে প্রায় বছর ৬ আগে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সময়টা ২০১৯ সালের নভেম্বর। পুরো পৃথিবীতে পেঁয়াজের সর্বোচ্চ দাম চলছিল বাংলাদেশে। ফলে পেঁয়াজ কিনতে নাভিশ্বাস দেশবাসীর। সেই সাথে বাজারে, গণমাধ্যমে সবখানেই আলোচনার কেন্দ্রে এই পেঁয়াজ। প্রিয় দর্শক, বাণিজ্য প্রতিদিনের আজকের পর্বে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের কারণ ও তার প্রেক্ষাপট নিয়ে বিশ্লেষণে থাকছি আমি জাকির হোসাইন। ২০১৯ সালের সেপ্টেম্বরে হঠাৎ করেই পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত। ফলে বাংলাদেশের বাজারে শুরু হয় অস্থিরতা। প্রায় ৬ মাস বন্ধ থাকার পর আবারও রপ্তানি চালু করে দেশটি। পরবর্তীতে ২০২০ সালের সেপ্টেম্বর থেকে পরবর্তী ৫ মাস আবারও বন্ধ ছিল ভারত থেকে পেঁয়াজ আমদানি। এ সময় ভারতীয় পণ্যের ওপর নির্ভরশীল দেশের বাজারগুলোয় পেঁয়াজের দাম বেড়ে যায় বহুগুণে। বাংলাদেশের বাজারেও তৈরি হয় হাহাকার। পরে মিশর, নেদারল্যান্ডস ও পাকিস্তান সহ অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানি করলে স্বস্তি ফেরে বাজারে। এখন ২০২৫ সাল। যেই পেঁয়াজ রপ্তানি হঠাৎ বন্ধ করে দিয়ে ভারত বাংলাদেশের বাজারে অস্থিরতা আর হাহাকার ফেলে দিয়েছিল, সেই হাহাকারের বদলা যেন ফিরিয়ে দিচ্ছে বাংলাদেশ। এবার ভারতের পেঁয়াজ আমদানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। দেশের কৃষকদের সুরক্ষা ও স্থানীয় উৎপাদন বাড়ানোর জন্য ভারত থেকে পেঁয়াজ আমদানি না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর তাতেই ৬ বছর আগে বাংলাদেশে যে হাহাকার তৈরি হয়েছিল, সেটি যেন ফিরে গিয়েছে ভারতের দিকে। ব্যাপারটা একটু খোলাসা করা যাক। বাংলাদেশে রপ্তানি করতে কোটি কোটি টাকার পেঁয়াজ মজুত করে রেখেছেন ভারতের রপ্তানিকারকরা। হঠাৎ আমদানি বন্ধের সিদ্ধান্তে দেশটির ব্যবসায়ীদের মাথায় যেন বিনা মেঘে বজ্রপাত। জানা গেছে ভারতের কিছু অঞ্চলে ১ কেজি পেঁয়াজ নাকি বিক্রি হচ্ছে ২ টাকায়, আর ৫০ কেজির বস্তা নাকি মাত্র ১০০ টাকা। যেখানে এই পেঁয়াজই ব্যবসায়ীরা কিনেছেন কেজি প্রতি ১৬ টাকা দরে। ভাড়াসহ খরচ দাঁড়ায় ২২ টাকা। বাংলাদেশে রপ্তানি করা হলে দাম ধরা হতো ৩০ থেকে ৩২ টাকা। অর্থাৎ রপ্তানি করতে পারলে কেজি প্রতি লাভ হতো ৮ থেকে ১০ টাকা। কিন্তু লাভ তো দূরের কথা, লোকসান দিয়েও পেঁয়াজ বিক্রি করতে পারছেন না ব্যবসায়ীরা। দেশটির গণমাধ্যমে উঠে এসেছে এমন চিত্রই। রপ্তানিকারকরা মজুত করে রাখা পেঁয়াজ এখন ২ টাকা কেজি দরে বিক্রি করছেন। তারা বলছেন, পচে যাওয়ার আগে ২ টাকা পেলেও ক্ষতি কিছুটা কমে, নইলে সবটাই নষ্ট। ভারতের বিশেষজ্ঞরা বলছেন, এক সময় ভারত থেকে রপ্তানি হওয়া পেঁয়াজের প্রায় ১/৩ গন্তব্য ছিল বাংলাদেশ। তবে গত ৮ মাসে বাংলাদেশ ভারত থেকে খুবই সামান্য পরিমাণ পেঁয়াজ কিনেছে। যদিও ঢাকার বাজারে দাম ভারতের স্থানীয় বাজারের তুলনায় প্রায় ৩ গুণ বেশি। অন্যদিকে সৌদি আরবও প্রায় ১ বছর ধরে খুব কম পরিমাণে ভারতীয় পেঁয়াজ আমদানি করেছে। অন্যদিকে ভারতের রপ্তানিকারকেরা বলছেন ভিন্ন কথা। তাদের মতে ভারতীয় পেঁয়াজের বীজ বেআইনিভাবে রপ্তানি হচ্ছে। সেই বীজই ভারতের পেঁয়াজের ঐতিহ্যবাহী ক্রেতাদের স্বাবলম্বী হতে সাহায্য করছে, যা কিনা পণ্যটির বাণিজ্যে ভারতের বহুদিনের আধিপত্যকে আরও ক্ষতিগ্রস্ত করছে। হর্টিকালচার প্রডিউস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক প্রধান ও অভিজ্ঞ পেঁয়াজ রপ্তানিকারক অজিত শাহ বলেন, আমরা আমাদের গুণমানের জন্য অতিরিক্ত দাম নিতে পারতাম। যখন আমরা দীর্ঘদিন বাজারে ছিলাম না, তখন আমাদের গ্রাহকেরা বিকল্প সরবরাহকারী খুঁজে নিয়েছে। তিনি আরও বলেন, এখন তারা আর গুণমান তুলনা করে না, বরং আমাদের প্রতিযোগীদের সঙ্গে দামের তুলনা করে। ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের এপ্রিলে ভারত পেঁয়াজ রপ্তানির ওপর বিভিন্ন ধরনের বিধিনিষেধ আরোপ করেছিল। তার আগে ২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ৬ মাসের জন্য এবং ২০২০ সালের সেপ্টেম্বর থেকে ৫ মাসের জন্য রপ্তানি নিষিদ্ধ করা হয়েছিল। ফলস্বরূপ ভারতীয় পণ্যের ওপর নির্ভরশীল দেশের বাজারগুলোয় পেঁয়াজের দাম বেড়ে যায়।
2020 সালে ঘন ঘন পেঁয়াজ রপ্তানির নীতি পরিবর্তনের বিষয়ে ভারতকে একটি কূটনৈতিক নোটও পাঠিয়েছিল বাংলাদেশ সরকার। বর্তমানে বাংলাদেশ সরকার তাদের দেশের কৃষকদের সুরক্ষা ও স্থানীয় উৎপাদন বাড়ানোর জন্য ভারত থেকে পেঁয়াজ আমদানি করছে না। 2023-24 অর্থবছরে ভারত থেকে 7,24,000 টন পেঁয়াজ কিনেছিল বাংলাদেশ। ওই অর্থবছরে ভারত থেকে মোট পেঁয়াজ রপ্তানি হয়েছিল 17,17,000 টন। তার মানে বাংলাদেশ একাই আমদানি করেছিল 42% পেঁয়াজ। তবে 2025-26 অর্থবছরে এপ্রিল-সেপ্টেম্বর পর্যন্ত 6 মাসে ভারত থেকে মাত্র 12,900 টন পেঁয়াজ কিনেছে বাংলাদেশ। যদিও কেন্দ্রীয় সরকার মনে করে ঢাকায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে ভারতীয় পেঁয়াজ আমদানিতে আগ্রহ কম, তবে রপ্তানিকারকেরা যুক্তি দিচ্ছেন রপ্তানির নীতি ঘন ঘন পরিবর্তনের ফলেই ভারতের পেঁয়াজের উপর নির্ভরশীল দেশগুলো অন্যত্র কেনাকাটা করতে বাধ্য হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বোর্ড অব ট্রেডের গভর্নিং কাউন্সিলের সদস্য পাশা প্যাটেল বলেন, আমরা কেবল আমাদের ঐতিহ্যবাহী অনেক ক্রেতাকে হারাইনি, তারা ভারতীয় পেঁয়াজের বীজ ব্যবহার করে পেঁয়াজে স্বাবলম্বী হতেও শুরু করেছে। রপ্তানিকারকেরা জানিয়েছেন সৌদি আরবও প্রায় 1 বছর ধরে ভারতীয় পেঁয়াজ কিনছে না। সরকার যখন রপ্তানিকারকদের কাছে জানতে চায় তখন তারা বলেন সৌদি কর্তৃপক্ষ ভারতীয় রপ্তানিকারকদের আমদানির অনুমতি দেওয়া বন্ধ করে দিয়েছে। HPA সরকারকে জানিয়েছে সৌদি আরবের ব্যবসায়ীরা ইয়েমেন ও ইরান থেকে প্রতিযোগিতামূলক দামে পেঁয়াজ কিনছে। এছাড়া স্থানীয় ফসল থেকেও তাদের পর্যাপ্ত সরবরাহ পাচ্ছে। এমনকি ফিলিপাইন্সও চীন থেকে না পেলে তবেই ভারতীয় পেঁয়াজ কেনে। 2020-21 অর্থবছরে ভারত সৌদি আরবে 57,000 টন পেঁয়াজ রপ্তানি করেছিল, যা পরবর্তী বছরগুলোয় কমতে থাকে। চলতি অর্থবছরে এখন পর্যন্ত মাত্র 223 টন পেঁয়াজ ভারত থেকে আমদানি করেছে সৌদি আরবের ব্যবসায়ীরা। প্রতিবেশী দেশগুলো ভারতীয় পেঁয়াজের বীজ ব্যবহার করে ক্রমেই স্বাবলম্বী হয়ে উঠেছে। এ কারণে দেশটির রপ্তানিকারকেরা হর্টিকালচার কমিশনারের কাছে প্রতিযোগী দেশগুলোয় পেঁয়াজের বীজ রপ্তানি নিষিদ্ধ করার জন্য অনুরোধ জানিয়েছেন। HPE এর সহসভাপতি বিকাশ সিং বলেছেন, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও অন্য প্রতিবেশী দেশগুলো ভারতীয় পেঁয়াজের বীজ ব্যবহার করে পেঁয়াজ উৎপাদন করছে। এই প্রবণতা ভারতীয় কৃষকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করছে। চীন ও পাকিস্তানেও ভারতীয় পেঁয়াজের বীজের বড় ধরনের চাহিদা রয়েছে। দর্শক, এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদ বিশ্লেষণ। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।